বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাজুকে চোর প্রমাণ করার জন্য এমন একটা চাল খেলল বনলতা, যা জানলে আপনারও মাথা ঘুরে যাবে। কিন্তু শেষ মুহূর্তে অনুভব এমন একটা সত্যি জানল, যা পুরো পরিবারকে স্তব্ধ করে দিল। বনলতা অনুভবের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। অনুভব শেষবারের মতো বলে, মনে রেখো, আমি তোমাকে আজ একটা সুযোগ দিলাম, কিন্তু এই সুযোগ যদি তুমি নষ্ট করো, তাহলে আমি এক মুহূর্তও দেরি করব না, সব সত্যি সবাইকে বলে দেব। বনলতা কাঁপা গলায়, আমি কথা দিচ্ছি অনুভব, আমি আর কখনো লাজুকে বিপদে ফেলব না, আমি নিজেই সবার ভুল ধারণা ভাঙার চেষ্টা করব। অনুভব কিছু না বলে সেখান থেকে চলে যায়, কিন্তু তার চোখে এখনও সন্দেহ আর হতাশা রয়ে যায়। অন্যদিকে রান্নাঘরে দাঁড়িয়ে লাজু ভাবতে থাকে, কেন যেন আজকে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। তার মনে হতে থাকে হয়তো সত্যিটা সামনে আসতে চলেছে। ঠিক তখনই স্ত্রী আবার রান্নাঘরে আসে আর লাজুকে দেখে বলে, কি হলো লাজু, এত চুপচাপ কেন? কিছু লুকাচ্ছ নাকি? লাজু অবাক হয়ে বলে, আমি কি লুকাবো বৌদি, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্ত্রী তখন ঠান্ডা গলায় বলে, বুঝবে কিভাবে? যাদের ওপর বেশি ভরসা করা হয় তারাই তো একদিন বড় ধাক্কা দেয়। কথাটা শুনে লাজুর বুকের ভেতরটা হু হু করে ওঠে। সে আর কিছু না বলে সেখান থেকে সরে যায়। এদিকে ঠাম্মি নিজের ঘরে বসে বারবার গয়নার বাক্সটার দিকে তাকিয়ে থাকেন। তার মনে সন্দেহ আর কষ্ট একসাথে কাজ করছে। তিনি ভাবছেন, সত্যিই যদি লাজু এমন কিছু করে থাকে, তাহলে তিনি কিভাবে সেই সত্যিটা মেনে নেবেন। ঠিক তখনই বনলতা ধীরে ধীরে ঘরে ঢোকে। ঠাম্মি তাকিয়ে বলে, এসেছিস বনলতা? বনলতা একটু থেমে বলে, ঠাম্মি, তোমার সাথে একটু কথা ছিল। ঠাম্মি অবাক হয়ে বলে, কি? বনলতা তখন একটু অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে জানে সত্যিটা বলা তার পক্ষে সম্ভব নয়। তবুও সে বলে, ঠাম্মি, তুমি লাজুকে নিয়ে আর সন্দেহ করো না, ও এমন কিছু করতে পারে না। ঠাম্মি কিছুক্ষণ বনলতার দিকে তাকিয়ে থাকে, তার মনে প্রশ্ন জাগে, হঠাৎ বনলতা কেন লাজুর পক্ষ নিচ্ছে। অন্যদিকে অনুভবও নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে থাকে। তার মাথার মধ্যে বারবার ঘুরতে থাকে বনলতার স্বীকারোক্তি। সে বুঝতে পারছে বনলতা ভয় পেয়েছে, কিন্তু সে এটাও জানে এই ভয় বেশি দিন থাকবে না। বনলতা যে কোনো সময় আবার নতুন কোনো চাল চালতে পারে। ঠিক তখনই দরজায় নক শোনা যায়। দরজা খুলে দেখে লাজু দাঁড়িয়ে আছে। লাজু একটু দ্বিধায় বলে, আমি কি একটু ভেতরে আসতে পারি? অনুভব মাথা নেড়ে বলে, আসো। লাজু ভেতরে এসে বলে, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে সবাই আমাকে সন্দেহ করছে। আমি কি সত্যি এতটা খারাপ যে সবাই আমাকে চোর ভাবছে? অনুভব কিছুক্ষণ চুপ করে থাকে। সে সত্যিটা বলতে পারে না, কিন্তু লাজুর কষ্টও সহ্য করতে পারে না। সে শুধু বলে, তুমি দুশ্চিন্তা করো না, সত্যিটা একদিন সবাই জানবে। লাজু বলে, কিন্তু সেই দিনটা কবে? অনুভব তখন ধীরে বলে, খুব শিগগিরই। এদিকে বনলতা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার মাথায় একটাই চিন্তা, যদি কখনো ময়ূক আবার ফিরে আসে আর সত্যিটা ফাঁস করে দেয়, তাহলে কি হবে? সে মোবাইলটা হাতে নিয়ে ভাবে, ময়ূককে কি আবার ফোন করবে? কিন্তু ঠিক তখনই তার ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ আসে। সেখানে লেখা থাকে, টাকা প্রস্তুত রেখো, না হলে ছবিগুলো এবার শুধু অনুভব নয়, পুরো পরিবারের কাছে পৌঁছে যাবে। মেসেজটা দেখে বনলতার হাত কাঁপতে শুরু করে। সে বুঝতে পারে ময়ূক থামেনি, বরং আরও ভয়ঙ্কর কিছু করার পরিকল্পনা করছে। বনলতা ভয়ে ঘেমে যায়। সে ভাবে এখন কি করবে। যদি টাকা না দেয়, তাহলে ময়ূক সব শেষ করে দেবে, কিন্তু যদি টাকা দেয়, তাহলে অনুভব বুঝে যাবে, আবার নতুন সমস্যা তৈরি হবে। ঠিক তখনই তার মাথায় একটা ভয়ঙ্কর পরিকল্পনা আসে। সে ভাবে, যদি এমন কিছু করা যায় যাতে সবাই অন্যদিকে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে হয়তো সে আবার পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে। অন্যদিকে বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে কথা বলছে। শর্মিলা আবার বলে, আমি যত ভাবছি ততই মনে হচ্ছে এই বাড়ির ভেতরেই কেউ না কেউ এই কাজটা করেছে, আর আমার সন্দেহ এখনও লাজুর ওপরেই। তখনই বনলতা হঠাৎ বলে, না দিদি, তুমি ভুল ভাবছ, লাজু এমন কাজ করতে পারে না। বনলতার এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ এতদিন বনলতাই সবচেয়ে বেশি সন্দেহ করছিল লাজুকে। লাজু দূরে দাঁড়িয়ে সব কথা শুনছিল। সে অবাক হয়ে যায় বনলতার আচরণে। তার মনে প্রশ্ন জাগে, হঠাৎ বনলতা কেন তাকে বাঁচানোর চেষ্টা করছে। অন্যদিকে অনুভবও বুঝতে পারে বনলতা তার কথা রাখতে শুরু করেছে, কিন্তু সে এটাও জানে এই শান্তি খুব বেশি দিন থাকবে না। ঠিক তখনই বাড়ির দরজায় হঠাৎ জোরে কলিং বেল বাজে। সবাই চমকে ওঠে। অনুভব গিয়ে দরজা খুলতেই দেখে বাইরে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। অফিসার গম্ভীর গলায় বলে, আমাদের আবার কিছু প্রশ্ন করতে হবে, কারণ নতুন কিছু তথ্য পাওয়া গেছে। কথাটা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। বনলতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে মনে মনে ভাবে, তাহলে কি ময়ূক সত্যিই পুলিশকে কিছু বলে দিয়েছে? পুলিশ ঘরের ভেতরে ঢুকে সবার দিকে তাকায়। তারপর ধীরে ধীরে বলে, আমরা এমন একটা প্রমাণ পেয়েছি যা এই চুরির আসল সত্যিটা প্রকাশ
করতে পারে। কথাটা শুনে ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। লাজুর বুক ধরভর করতে থাকে। অনুভব বনলতার দিকে তাকায়, আর বনলতা মনে মনে ভাবে এবার হয়তো সব শেষ হতে চলেছে। কিন্তু ঠিক তখনই পুলিশ অফিসার আরেকটা কথা বলে, যা শুনে সবাই আরও বেশি অবাক হয়ে যায়। তিনি বলেন, এই ঘটনার সাথে শুধু চুরি নয়, আরও বড় একটা ষড়যন্ত্র জড়িয়ে থাকতে পারে। আর সেই ষড়যন্ত্রের পেছনে এমন একজনের নাম উঠে এসেছে যাকে আপনারা কেউই কল্পনাও করেননি। তখন ঘরের সবাই একে অন্যের দিকে তাকিয়ে থাকে, আর বনলতার মনে ভয় আরও কয়েক গুণ বেড়ে যায়। কারণ সে বুঝতে পারে এই ঝড় এখনই থামবে না, বরং আসল ঝড় হয়তো এখনই শুরু হতে চলেছে। ঘরের ভেতরে এক অদ্ভুত মিউজিক, নীরবতা নেমে আসে। পুলিশ অফিসারের কথাটা যেন সবার বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দেয়। শর্মিলা অবাক হয়ে বলে, কি বলছেন অফিসার? আরও বড় ষড়যন্ত্র মানে কি? অফিসার ধীরে ধীরে চারদিকে তাকিয়ে বলেন, আমরা এখনও পুরো বিষয়টা নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু কিছু প্রমাণ এমন ইঙ্গিত দিচ্ছে যে এই চুরির ঘটনাটা শুধু টাকার জন্য করা হয়নি, এর পেছনে অন্য একটা উদ্দেশ্য থাকতে পারে। কথাটা শুনে অনুভবের চোখ সরাসরি গিয়ে পড়ে বনলতার মুখে। বনলতার মুখ তখন ফ্যাকাশে হয়ে গেছে, তার হাত কাঁপছে। সে বোঝার চেষ্টা করছে পুলিশ ঠিক কতটা জেনে গেছে। ঠাম্মি কাঁপা গলায় বলেন, অফিসার, আপনি স্পষ্ট করে বলুন তো, কে করেছে এই কাজটা? আমার গয়লা কে নিয়েছে? অফিসার তখন বলেন, আমরা যেটা জানি সেটা হলো এই বাড়ির কারো সাথে বাইরের একজনের যোগাযোগ ছিল, আর সেই বাইরের লোকটাই এই পুরো ঘটনাকে উস্কে দিয়েছে। কথাটা শুনে অনুভবের মাথায় একটাই নাম ঘুরতে থাকে, ময়ূক। সে মনে মনে ভাবে, তাহলে কি ময়ূক সত্যিই অন্য কিছু করেছে? লাজু দূরে দাঁড়িয়ে সব কথা শুনছিল, তার বুক ধরপড় করতে থাকে। সে ভাবে যদি সত্যিটা সামনে আসে তাহলে হয়তো তার ওপর থেকে এই অপবাদটা সরে যাবে। কিন্তু সে এটাও বুঝতে পারছে বাড়ির ভেতরের পরিবেশ আরও জটিল হয়ে উঠছে। ঠিক তখনই পুলিশ অফিসার বলেন, আমরা যে নম্বর থেকে কয়েকটা সন্দেহজনক কল পেয়েছি সেটা ট্রেস করা হয়েছে, আর সেই নম্বরটা এমন একজনের যার সাথে এই বাড়ির একজন সদস্যের পুরনো সম্পর্ক ছিল। কথাটা শুনে বনলতার বুক কেঁপে ওঠে। সে বুঝে যায় এবার হয়তো সব কিছু সামনে চলে আসবে। শর্মিলা তখন বলে, কাকে বোঝাচ্ছেন অফিসার? কার কথা বলছেন আপনি? অফিসার একটু থেমে বলেন, আমরা এখনো নামটা বলছি না, কারণ আমরা নিশ্চিত হতে চাই, কিন্তু খুব শিগগিরই সব পরিষ্কার হয়ে যাবে। বনলতা তখন নিজের হাত শক্ত করে ধরে মনে মনে ভাবে, না, এভাবে সব শেষ হতে দেওয়া যাবে না। যদি এখনই কিছু না করা যায় তাহলে তার সব গোপন সত্যি সবার সামনে চলে আসবে। অন্যদিকে অনুভব গভীরভাবে সবকিছু লক্ষ্য করছিল। সে বুঝতে পারছে বনলতার ভেতরে ভয় কাজ করছে, আর সেই ভয়ই হয়তো সত্যিটা প্রকাশ করে দেবে। ঠিক তখনই বাইরে আবার একটা গাড়ির শব্দ শোনা যায়। সবাই চমকে দরজার দিকে তাকায়। একজন লোক দ্রুত ভেতরে ঢুকে বলে, অফিসার, আমরা সেই লোকটার খোঁজ পেয়েছি যে এই ঘটনার সাথে জড়িত ছিল। কথাটা শুনে সবাই একসাথে বলে, কে সে? অফিসার ধীরে ধীরে বলেন, আমরা যাকে খুঁজছিলাম তার নাম ময়ূক, আর আমরা খবর পেয়েছি সে এই শহরেই আছে, এবং খুব সম্ভবত সে আবার এই বাড়ির কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। বনলতার বুকের ভেতরটা ধক করে ওঠে, কারণ সে জানে ময়ূক যদি ধরা পড়ে তাহলে সব সত্যি বেরিয়ে আসতে আর বেশি সময় লাগবে না। অনুভব তখন চুপচাপ দাঁড়িয়ে বনলতার দিকে তাকিয়ে থাকে। তার চোখে এমন এক দৃষ্টি যা বনলতার ভেতরের সব গোপন ভয়কে যেন পড়ে ফেলছে। লাজু তখন ধীরে ধীরে বলে, অফিসার, যদি সত্যি সেই লোকটা ধরা পড়ে তাহলে কি সব সত্যি সামনে চলে আসবে? অফিসার মাথা নেড়ে বলেন, হ্যাঁ, তখন আর কোনো কিছুই লুকিয়ে রাখা যাবে না। এই কথাটা শুনে বনলতা বুঝতে পারে যে ঝড়টা সত্যি শুরু হয়ে গেছে, আর এই ঝড় থেকে নিজেকে বাঁচানো এখন আর এত সহজ হবে না, কারণ সত্যিটা যতই লুকানোর চেষ্টা করা হোক না কেন, একদিন না একদিন তা সামনে আসবেই। আর সেই দিনের জন্য হয়তো সবাইকে প্রস্তুত থাকতে হবে, কারণ এই গল্পের আসল